আসসালামু আলাইকুম দর্শক, আমি রবিউল শান্ত আছি প্রাণী সম্পদ সেবা থেকে। তো আমি প্রত্যেকটি ভিডিওতে চেষ্টা করি আমি আসলে যে বিষয়টি আমি জানি কিংবা আমার জানার মধ্যে আমি আসলে খামারিদের সাথে শেয়ার করার জন্য কিংবা কিছু ইনফরমেশনাল কিংবা তথ্যবহুল কিছু ভিডিও দেওয়ার জন্য, যেটা আসলে জেনে খামারিরা আসলে অর্থাৎ খামারিরা যারা জানে অর্থাৎ তারপরেও জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আবার কিংবা যারা জানে না তাদেরকে আসলে নতুন করে জানানোর চেষ্টা করি। তো আজকে আমি আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাগল কিংবা গরুর ম্যাস্টাইটিস অর্থাৎ ওলান ফোলা কিংবা ঠুনকো রোগ। তো ম্যাস্টাইটিস আসলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাস্টাইটিস প্রতিরোধে কি কি পদক্ষেপ কিংবা আমরা কি কি প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো আমাদের যে ম্যাস্টাইটিস হওয়ার আগে আমাদের যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটি হচ্ছে আমাদের অবশ্যই ফার্স্ট টাইম আমাদের অবশ্যই অর্থাৎ দুধ দহন করার পরে গরুকে খাবার দিতে হবে। কেননা আমরা জানি যে গরুর যে ম্যাস্টাইটিস হয় এটা কিন্তু আসলে বাট খোলা থাকার কারণে অর্থাৎ ম্যাস্টাইটিসের জীবাণু গরুর বাটের ভিতর প্রবেশ করে, অর্থাৎ বাটের ভিতর দিয়ে প্রবেশ করে ছিদ্র দিয়ে, অর্থাৎ যে দিক দিয়ে দুধ আসে এদিক দিয়ে আসলে ম্যাস্টাইটিসের জীবাণু প্রবেশ করে। তো আমরা অবশ্যই এই বিষয়টি জানবো যে গরু যদি আপনার দুধ দহন করার পরে গরু শুয়ে পড়ে, তো এই সময় কিন্তু আপনার দুধ দহন করার কারণে গরু কিন্তু যে নালগুলা এগুলা কিন্তু খোলা থাকে, অর্থাৎ ওপেন থাকে। 1 থেকে 2 ঘন্টা কিন্তু গরুর বাটগুলা ওপেন থাকে। তো এই ক্ষেত্রে যদি আমরা দুধ দহন করার সাথে সাথে গরু শুয়ে পড়ে কিংবা বসে পড়ে, এই ক্ষেত্রে কিন্তু যেটি হতে পারে যে বাট ওপেন থাকার অর্থাৎ দুধের যে বাট এটা ওপেন থাকার কারণে যে ম্যাস্টাইটিসের জীবাণু এটি কিন্তু সহজে ঢুকে যেতে পারে কিংবা আক্রমণ করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই খাবার অর্থাৎ দুধ দহন করার পরপরই খাবারটা দিতে হবে যাতে গরুটা স্টেট দাঁড়িয়ে থাকে কিংবা নাশ হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা এই পদক্ষেপটি গ্রহণ করি তাহলে কিন্তু ম্যাস্টাইটিস থেকে আমরা মোটামুটি বেঁচে যেতে পারবো। তারপর আর যে আমাদের আসলে যে বিষয়গুলো মনে বেঁচে কিংবা পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরবর্তী হচ্ছে যে গড়টি থেকে গাভী অর্থাৎ গাভীতেই তো ম্যাস্টাইটিস হয়, গাভী যেই গড়ে থাকে এটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা আমরা জানি সবাই যে নট অনলি ম্যাস্টাইটিস অর্থাৎ সব ডিজিজের ক্ষেত্রে কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস দ্বারা বিভিন্ন রোগ হয়। তো এই ক্ষেত্রে যদি আপনার যে গড়টিতে অর্থাৎ গরু থাকে ওই গড়টি যদি অর্থাৎ অপরিষ্কার থাকে, এক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস অবশ্যই কিংবা অপরিষ্কার জায়গায় এগুলা জন্মাতে পারে। তো এই ক্ষেত্রে যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু ম্যাস্টাইটিসের জীবাণু এখানে জন্মাবে আর পরবর্তীতে এটা বিভিন্ন মাধ্যমে কিন্তু গরুর বাটে ঢুকে কিন্তু ম্যাস্টাইটিসে আক্রমণ করার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের গটা ক্লিন কিংবা পরিষ্কার রাখতে হবে। 3 নম্বরে আমাদের যে বিষয়টি করতে হবে নিয়মিত, অর্থাৎ প্রত্যেক দিন নিয়মিত দুধ দহন করতে হবে। অর্থাৎ আমরা আমরা যদি 2 বেলা দুধ দহন করি তাহলে 2 বেলা প্রত্যেক দিন দুধ দহন করতে হবে, অথবা 1 বেলা করলে 1 বেলাই করতে হবে। অনিয়মিত অর্থাৎ একদিন করে আরেকদিন যদি দুধ দহন না করি এক্ষেত্রে কিন্তু দুধটা আসলে বানের মধ্যে প্রেসার দিতে পারে, এক্ষেত্রে ম্যাস্টাইটিস হওয়ার কিছু সম্ভাবনা থাকতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় আমরা দেখি যে গ্রামে গঞ্জে যে বাছুর এটিকে কিন্তু ছেড়ে রাখা হয় গাভীর সাথে। তো এই ক্ষেত্রে কিন্তু বাছুরটা আসলে দুধ খাওয়ার সময় কিন্তু ওর মার বাট আঘাত করে। আঘাত করার কারণে কিন্তু অনেক সময় ম্যাস্টাইটিসের প্রবণতা বেড়ে যায় কিংবা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আমি যে লক্ষণগুলো বললাম এগুলো আসলে আপনারা যে পদক্ষেপগুলো বললাম এগুলো কিন্তু আপনারা মেনে চলার
চেষ্টা করবেন। এগুলা হচ্ছে মূলত কয়েকটা আমি পদক্ষেপ বললাম, তো আরও কিছু আছে, অনেকগুলোই আছে, কিন্তু মেইনলি আমি আপনারা যদি এইগুলো আসলে মেনটেন করার চেষ্টা করেন তাহলে কিন্তু মোটামুটি ম্যাস্টাইটিস থেকে কিংবা ম্যাস্টাইটিসের প্রবণতা থেকে কিন্তু আমরা খামারি কিংবা কৃষকরা বেঁচে যেতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।